অভিভাবক, একজন ছায়াদানকারী দীক্ষা আর আমাদের মাধ্যমে ওনার ব্যক্তিত্ব, ওনার মানবিকতা, উদারতা, স্নেহ মমতার কথা বলে শেষ করা সম্ভব হবে না। কিন্তু মানুষ আছেন যাদের জীবনে একটি শিক্ষা, যাদের আচরণে একটি আদর্শ। মরহুম নুরুল ইসলাম চৌধুরী মহাশয় ছিলেন তেমনই একজন মানুষ, যিনি শুধু একজন ব্যক্তি ছিলেননি, যিনি ছিলেন সমগ্র কলেজ পরিবারের একজন অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, ছাত্রছাত্রী সবার প্রতি ওনার ভালোবাসা, আন্তরিকতা ও মমতা ছিল সমান এবং নিঃস্বার্থ। ওনার সঙ্গে আমার কারণে অসংখ্য স্মৃতির মধ্যে একটি বিষয় আজ বারবার মনে পড়ছে। যখনই ওনার সঙ্গে দেখা হতো আমি মজা করে অসমীয়া ভাষায় ওনাকে বলতাম, আপনি কি করিয়াছে? তিনি সেই মধুর হাসি ও সুমিষ্টি কণ্ঠে উত্তর দিতেন। সেই মুহূর্তগুলো ছিল আমার জীবনের অমূল্য সম্পদ। আর ভাবতে খুব কষ্ট হয়, আর কখনো সেই হাসিমালা মুক্তি দেখবো না, আর কখনো সেই স্নেহমালা কণ্ঠ শুনতে পাবো না। আমাকে দেখা মাত্র তিনি বলতেন, ওই ইমরানি চুলতলা আছে তো, এই সামান্য কয়েকটি শব্দের মধ্যে লুকিয়ে থাকো অফুরন্ত স্নেহ, মমতা, আন্তরিকতা। আমি যখন কোন মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে থাকতাম, উনি আমার মুখের দিকে তাকিয়ে নিজেই বুঝে নিতেন এবং কথা বলতেন। ওনার হাসি মুখ আর আন্তরিকতাগুলি যেন আমার দুঃখ কষ্ট দূর করা যায় অদ্ভুত ক্ষমতা রাখত। ওনার কথাগুলো আমাকে যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দিত। আমার জীবনের একটি বেদনামূলক সত্য হলো, আমি আমার বাবাকে 2024 ইংরেজিতে হারিয়েছি। বাবার মৃত্যুর পর আমি যখন কলেজে আসলাম, তখন বাবার অনুপস্থিত যে গভীর সুরটা অনুভব করতাম, নুরুল ইসলাম চৌধুরী মহাশয় ওনার পিতৃসুলভ স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে সেই শূন্যতাকে পূরণ করে দিয়েছিলেন। ওনার মধ্যে আমার বাবার প্রতিশ্রুতি খুঁজে পেয়েছিলাম। তাই ওনার মৃত্যুতে আমি যেন দ্বিতীয়বার একজন বাবাকে হারালাম। ওনার জীবনের শেষ সময়ের অর্থাৎ মৃত্যুর 2 দিন আগে একটি ঘটনা আজ আমাকে আমার হৃদয়কে গভীরভাবে নাড়াবে। অসুস্থ হওয়ার পর আমি ওনাকে দেখতে ওনার ঘরে গিয়েছিলাম। তখন কিছুটা সংকোচ নিয়ে বলেছিলাম, আপনাকে দেখতে আমি শিল্পে যেতে পারিনি। আমার নিজের কিছু পারিবারিক সমস্যা ছিল এবং কলেজে পরীক্ষা চলছিল। আমাকে আপনি ক্ষমা করবেন, মাফ করবেন। আমার কথা শুনে অসুস্থের মধ্যে তিনি মৃদু এসে বলেছিলেন, তুমি আমাকে দেখতে আসতে হবে না, ইকবাল তারা সবাই আছেন, সব গেলে তুমি বারো হয়ে কলেজ চালাও। সেই কথাগুলি শুনে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। একজন মানুষ নিজের অসুস্থ কষ্ট ভুলে নিজের কথা না ভেবে শেষ সময় কলেজের কথা ভাবছেন, এর চেয়ে বড় দায়িত্ববোধ আর কি হতে পারে? ওনার সেই কথার মধ্যে যেমন ছিল কলেজের প্রতি অকৃত্রিম ভালোবাসা, তেমনি ছিল আমার প্রতি গভীর আস্থা ও স্নেহ। সেই মুহূর্তে আমি উপলব্ধি করেছিলাম, তিনি শুধু এই কলেজের অন্যতম প্রতিষ্ঠান ছিলেনই, তিনি এই প্রতিষ্ঠানের প্রাণ। আজ সেই মুহূর্তটি কথা বারবার মনে পড়ছে। মনে হয় তিনি যেন নিজের জীবনের শেষ অধ্যায়ে আমাদেরকে শিখিয়ে গেছেন কর্তব্য নিষ্ঠা, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা কাকে বলে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু যখনই কলেজে সেই পরিষ্কার পথ দিয়ে হাঁটবো, যখনই ওনার বসা এবং দাঁড়ানোর জায়গাটির দিকে তাকাবো, তখনই সেই ডাক আর আসবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আমাকে ওনার নিজের সন্তানের মতো নয়, অনেক ক্ষেত্রে সন্তানের চেয়ে বেশি স্নেহ করতেন, মমতা করতেন, ভালোবাসতেন। ওনার সেই একই তিনি ভালোবাসা, আন্তরিকতা, মমতা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মহান আল্লাহ দরবারে আমার একান্ত প্রার্থনা, আল্লাহ তাআলা যেন মরহুম নুরুল ইসলাম চৌধুরী সাহেব সব বলতে আমাদের ওনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং ওনার কর্মকে জন্মদের বাগিচার সময় একটি বাগিচার পরিণত করুন এবং ওনার সুখ শক্তি পরিবারকে দরিদ্র শক্তি ও খবরে জামিন দান করুন। আমিন সুম্মা আমিন। ইতি ইংরেজি শিক্ষকের কেরানি করেন তারিখ 22/6/2026। আমি আমার এই সুখবার্তাটি আমি আমার কলেজের প্রিন্সিপাল তো আমারই বড় ভাই এবং আমি সুন্দর ভাইয়ের হাতে করতে চাই।